অনেক ভিড় হচ্ছে। এখানে একসাথে সবাই ভর্তি করছে বাবা ভোলানাথকে। তো গাইস এটা আসছিল মাঠপাড়ার থেকে। শুভ সকাল। আজ 17 মার্চ চৈত্র মাসের এক বিশেষ দিন। আজ গঙ্গা স্নান বা পূর্ণ স্নানের তিথি। এই পবিত্র দিনে আমরা কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি তা দেখতে হলে পুরো ভিডিওর সাথে থাকুন। আমরা এখন দাঁড়িয়ে আছি পাবনার ঐতিহাসিক জুবলি ট্যাঙ্কে। আমরা জানি আজ গঙ্গা স্নানের দিন, তবে আজ পূর্ণ বর্ণিত নয়। এই ঐতিহাসিক পুকুরে আমরা দেখব হাজারো মানুষের পূর্ণ স্নানের উৎসব। সবাইকে দেখছি যারা আসছে তারা এখন গোসল করতেছে, তো সেখানে আমি যাচ্ছি। কে রবিউল ভাই, কি খবর? ভালো আছেন? আমার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কেমন আছেন? আমার ভিডিও করা দিবেন ভাই? কি খবর? অনেক মানুষ আসবে, এখনো কেউ আসে নাই। এটা পাবনা জেলার যারা আছে হিন্দু যতগুলো মন্দির আছে সবাই আর কি আসে এখানে। এই যে পাট ঠাকুরকে চান করে নিয়ে যাচ্ছে। পূজা করবে সেখানে তারা আর কি সবকিছু সাজিয়ে নিচ্ছে। তো সেখানে যে আপনাদেরকে আমি দেখাই, সাজানো চলছে। সবাই এখন পাট ঠাকুরকে স্নান করায় এখানে নিয়ে আসবে। আনার পর এখানে তার পূজা করবে। ঢাক বাজালাম ফার্স্ট টাইম। পূজা করার সে কার্যক্রম শুরু হচ্ছে, সম্পূর্ণটা সাজাবে। সবাই আসুক, তারপরে গাইজ দেখা হচ্ছে। সবাই যারা পাট ঠাকুরকে চান করাচ্ছে, তো তারা এখন যেখানে পুজো করবে সেখানে নিয়ে যাচ্ছে। আগের থেকে অনেক মানুষ হয়েছে, যারা এতক্ষণ আসে নাই তারা সবাই চলে আসছে। আস্তে আস্তে অনেক মানুষ চলে আসে, অনেক পাট ঠাকুর এদিকে যাবো। এই পাশ থেকে ওই পাশে ভালো লাগছে, ওই পাশে অনেক মানুষ। আর এই পাশেও দেখছি পাট ঠাকুর সাজানো হয়ে গেছে।
এখানেও অনেক ভিড় হচ্ছে। অনেক মানুষ কথা বলতে মানে সমস্যা হচ্ছে। এখান থেকে আমি এখন বলতে দেখাই। গাইস, আমি এখন এখানে যাবো। দুষ্ট ছেলে এই 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 পাশে আসলাম, দেখছি যারা মানে পুজোর নিয়মটা শুরু করে দিয়েছে। তো আমরা দেখি কীভাবে তারা পুজো করে। কিন্তু পাবনার একটা আমার বাজাও। পাটনাপুরে যেহেতু জল ইত্যাদি অনেকগুলো আছে, সেগুলো নিয়ম প্রত্যেকটা জায়গায় করছে। এখানে যাচ্ছি ওখানে ঢাকের শব্দ। এখানে প্রতিটা সাইডে আমি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে। আর আমি কথা বলতে পারছি না, এখানে ঢাকের শব্দ অনেক। আর অনেক মানুষ আসছে, অনেক। আমি যখন ফার্স্টে আসছি তখন 2-3 জনের বেশি মানুষই ছিল না, আর এখন অনেক মানুষ। তো এই সাইডে নিয়মকরণ করছে, তো এটা দেখেন আপনাদেরকে। এই যে পাট ঠাকুর তো নিয়মকরণ করছে, সম্পূর্ণ নিয়মকরণ হলে এখানে আপনার পুজো শুরু হবে। তো যারা লেটে আসছে তারা ওইখানে পাট ঠাকুরকে চান করাচ্ছে। পাট ঠাকুর চান করে তারপরে যে কোনো একটা ভালো পরিষ্কার জায়গা দেখে তার পুজোর নিয়মকরণ শুরু করছে। যত মানুষ তত আনন্দ ফুর্তি, আর পুজোর উৎসবটা অনেক সুন্দর হয়। যেহেতু এটা পাবনা চৈত্র মাসে চৈত্র মাসের 3 তারিখ, এপ্রিলের 12 তারিখে হাজরা আছে। এই চৈত্র মাসে পাবনা জেলার ভিতরে এই হাজরা খেলা, গঙ্গা স্নান, কাটায় ভাঙাও, মানে এটা 64 জেলার মধ্যে শুধু পাবনা জেলাতেই হয়। এখানের একজন সন্ন্যাসীর সাথে কথা বলবো। নমস্কার। নমস্কার। তো এই যে হাজরা খেলাটা হয় পাবনাতে, যে এই যে সবাই আজকে চৈত্র মাসের 3 তারিখ, চৈত্র মাসের 3 তারিখ হ্যাঁ। আজকে আমাদের 12 নিচ্চান, শিবের 12 নিচ্চান। আজকে তার প্রথম পূজা। আজকে তাদের ঘটে হলো, তার ঘট বসে আমরা পূজা দেবো। এই জন্য আমরা সবাই ঘাটে সবার জন্য নিয়ন্ত্রণ, সবাই সন্ন্যাসী বাসে এখানে এসেছে আমাদের এই ঠাকুরের পূজা গ্রহণ করার জন্য। আমি আবার গঙ্গা সরিদা, তো আমি আমার বাড়ি হলো ময়মনসিংহ, তো আমি পক্ষে থেকে শুনে এখানে আসছি। যাই হোক, আমি 1 মাস আপনাদের থাকবো, যে আপনাদের হাজরা কেনাটা আমি অনেক খুলেছি। আপনার সাথে কথা বলে বুঝলাম যে এটা খুবই একটা মানে মহান কাজ বাবা ভোলানাথের। ওনারা যারা সন্ন্যাসী আছে তো তারা শিবের ভক্ত। আর এখানে এখনো মানুষ মানে মানুষ কমছেই না।
ছোট ভাই এখন লাফ দিবে পুকুরে, লেটস গো। ওকে, আবার ওই একই জায়গায় আসলাম, ওইখানে অনেক জেলার ভিতরে যতগুলো সন্ন্যাসী আছে মন্দির আছে, ওইখান থেকে সবাই এখানে আসছে, পাঠ্য প্রচার করাচ্ছে। সকাল থেকে আমি এই পাশে যাও। আমি একজন সন্ন্যাসী ঠাকুরের সাথে কথা বলবো। নমস্কার, কিছু কথা বলা যাবে? এই যে পাঠ ঠাকুরকে চান করাচ্ছে বা আজকে যে গঙ্গা স্নানটা করছে, মানে এটার একটু ব্যাখ্যা জানতে চাই। ব্যাখ্যা পুরোটা এই বারণ স্থানের থেকে আসলে পূজার মানে থাকে কাটি শুরু হয়, এটার আনুষ্ঠানিকতা শুরু হয়। হ্যাঁ, শেষে যে হয়তো 7 দিন বা 5 দিন যে যেমন যার যেমন সময় দেখে তখন ওই পাঠে ধূপ দিয়ে, পাঠ ঠাকুরের ধূপ দিয়ে তখন এটা নিয়ে ঘুরতে হয়। হ্যাঁ, ওই চৈত্র সংক্রান্তির 1-2 দিন আগ পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে, ঘুরে তারপর চৈত্র শেষে- মাসে আপনাদের পাবনা জেলার ভিতরে দেখা যায় কাটা ভাঙা, হাজরা খেলা, শুধু যে পাবনা জেলাতেই দেখি আমরা। হ্যাঁ, পাবনা জেলার ঐতিহ্যবাহী এটা। হালদা খেলা। হালদা খেলার মধ্যে দিয়ে এটা সমাপ্তি ঘটে। ঠিক আছে, হালদা খেলার মধ্যে দিয়ে এটা সমাপ্তি ঘটে। তো এই যে গঙ্গা স্নানটা করছে, এটা মানে করে শুদ্ধ হচ্ছে। হ্যাঁ, তো এটা পদ্মা নদীতে নয়, মানে জবলি ট্যাঙ্কের ঐতিহাসিক যে পুকুরটা রাজবাড়ির ওইখানে। পদ্মা নদীটা আমাদের অনেক দূরে, তো ঠাকুর যেখানে স্নান করাবো আমাদের কাছে সেটাই গঙ্গা। হ্যাঁ, ব্যাপারটা এইরকম। পদ্মা নদীটা অনেক দূরে যাওয়া অনেক। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ দাদু বলার জন্য। নমস্কার, আপনি কি সন্ন্যাসী? না, আমি হাজরা খেলি, আমার বাবা সন্ন্যাসী ছিল। আপনার বাবার সন্ন্যাসী ছিল, আপনি এমনি হাজরা খেলেন। হ্যাঁ, এদিকে এদিকে এই যে সন্ন্যাসীরা যাচ্ছে, গাইস এখানে দেখতে পাচ্ছি অনেক সন্ন্যাসী আছে। ওদের সাথে কিছু কথা বলবো। দাদা, কথা বলতে পারে? আমি একটু কথা বলতে পারি? ভিডিও চলছে তো। আপনাদের এই মানে চৈত্র মাসের আজকে 3 তারিখ, তো যে আপনাদের গঙ্গা স্নানের বিষয়ে কিছু কথা বলবো। আজকে দিনে আমরা সবাই বাবা মহাদেবের নিয়ে আসি, এখানে নিয়ে আসা, এখানে গঙ্গা স্নান করানো হয়। হ্যাঁ, এই দিদিদের সবাই পূর্ণি লাভের আশায় এই ঘাট স্নান করতে আসে। আমরা যেরকম বাবা মহাদেবের এই তো চৈত্র মাস শুরু হলো, আজকের দিনে স্নান করানোর মাধ্যমে আপনার আর কি যে বাবার পূজার যে শুরু সূচনা, সেটাই আজকের দিনে আর কি হয়। আপনি কি সন্ন্যাসী? আমার নাম তপু, আমাদের মাথা শালগাড়িয়া, আমাদের ঘাট হচ্ছে মতিগানা ঘাট, শালগাড়িয়া এটা বললে সবাই জানে। কিন্তু এখানে আমাদের পূজা হচ্ছে বড়দের পাট পুকুরটা, এই আপনাদের এটা আমাদের। অসংখ্য ধন্যবাদ। ভিডিও করার বিষয় মানে তার শরীরে দেবতা আসছে, তো সেটা বলছে ভিডিও করা যাবে না। এখানে দেখতে পাচ্ছি যে একজন বয়স্ক দাদু সন্ন্যাসী, তিনি পুজো করছে। কথা বলা যাবে? কথা বলা যাবে? বলতে চাচ্ছি যে এই আপনাদের এই পুজোতে কতগুলো, কয় রকমের ফল লাগে? 5 তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনাদের যে গঙ্গা স্নানের যে পুজোটা, তো এর প্রত্যেকে রকমের ফল লাগে, তো উনি বললো যে 5 রকমের ফল লাগে। গাইস এখানে একসাথে সবাই ভক্তি করছে বাবা ভোলানাথকে।
নমস্কার, ভালো আছেন? নমস্কার। আমি আপনাদের কাছে এই কিছু জানতে চাই এই বিষয়ে, যে আপনারা যে চৈত্র মাসের 3 তারিখে গঙ্গা স্নানটা যে করেন, তো এটার ব্যাখ্যা জানতে চাই। মানে এটা কত বছর ধরে করে আসছেন? ব্যাখ্যা তুমি দাও পূজার বিষয়টা। ওই পূজার বিষয়ে ব্যাখ্যাটা জি 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 জি। আমরা চৈত্র মাসের সংক্রান্তি তিথিতে আমাদের যে একটা উৎসব হয় চৈত্র পূজা বা চড়ক পূজা, সেই উৎসবের সূচনা হয় আজকে মহাদেবের যে পাঠ আছে তাকে জাগানোর মাধ্যমে, তাকে স্নানের মাধ্যমে জাগ্রত করা হয় এবং এর মাধ্যমে এই পূজাটা সূচনা করা হয়, শুভ সূচনা হয় আজকে এই তিথিতে। আজকে এটা হচ্ছে পূজার সূচনা লগ্ন। এই পূজাটা চলবে হচ্ছে আপনার পহেলা জানুয়ারি, মানে সরি পহেলা বৈশাখ পর্যন্ত। ঠিক আছে, পয়লা বৈশাখে গিয়ে এই পূজাটা শেষ হবে। এটা হচ্ছে পূজার শুরু। এটাকে চৈত্র পূজা বলা হয়, চৈত্র সংক্রান্তি বলা হয়। এটা মানে হিন্দুদের মধ্যে যারা শিব ভক্ত আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পূজা। এটা শিবের পাঠ রূপে একটা পূজা করা হয়। এটা বাংলাদেশের বেশ কিছু জায়গায় হয়, তবে পাবনাটা এর মধ্যে পাবনাটা বেস্ট আর কি। সব থেকে বড় উল্লেখযোগ্য। বুঝলে, পুরা বাংলাদেশের মধ্যে সব থেকে বড় যে দেবতা আছে সেটাও আমাদের পাবনারই। ঠিক আছে, ওই যে ওইখানে আমাদের পূজা হচ্ছে, আপনি ওই পাশে গেলেই দেখতে পারবেন। হ্যাঁ, অনেক জায়গায় গেছি, ওনার সাথে কথা বলেছি, তো উনি বললো যে আমাদের মতে মানে সব থেকে যে ওটা বড়টা। শুধু পাবনা না, পুরো বাংলাদেশের মধ্যেই ওই ঠাকুরটা সব থেকে বড় আর জাগ্রত। মানে আমি দেখি যে 12 তারিখে যে আপনারা যে রাতের বেলা যে হাজরা খেলাটা করেন মন্দিরে বা 12 তারিখে বা কেউ 10 তারিখে। এটা হয় 11 তারিখে, 12 তারিখে হলো কাটা ভাঙা এবং 13 তারিখে রাত্রে হাজরা চালানো হবে এবং 14 তারিখ ভোরবেলা আমরা হাজরা খেলতে হবে। বৈশাখের দিন। বৈশাখের দিন একদম সকালে। আপনাদের বৈশাখ, যেটা বাংলা মতে আমরা ধরে দিকে আমি একজন সনাতনী ভক্ত। আচ্ছা, আমাদের- আমি আমার বাড়ি ময়মনসিংহ। আমি জাতিতে আমরা তিথির হিসাবে যেটা ধরি সেটা হলো 14 তারিখে আমাদের চৈত্র সংক্রান্তি। চৈত্র মাস শেষ হয়। ঠিক আছে, আর আমাদের পয়লা বৈশাখ হিসাবে ধরা হয় মতে 15ই আর কি হচ্ছে আপনার এপ্রিল, 15 এপ্রিল একদিন পরে বেশিরভাগ ক্ষেত্রে নাই হয়। হঠাৎ এটা হচ্ছে একই দিনে পড়ে লিপিয়ার বছর যেটা সেটা। তবে এই পূজাটা হচ্ছে সম্পূর্ণভাবে আধ্যাত্মিকতার একটা বিষয়। ঠিক আছে, এই পূজায় আপনি আসবেন, নর্মালি যেরকম হয় সবাই দেখেন এরা সন্ন্যাসী, আজকে থেকে এরা নিরামিষ খাবে, আমরা নিরামিষ খাবো। চৈত পূজার শেষে নীল পূজা পর্যন্ত সবাই নিরামিষ খাবে। কোন ধরনের আমিষ, পেঁয়াজ, মরিচ মানে তাহলে এটা মানে অনেক নিয়ম কারণ আছে। অবশ্যই বলে এটা জানা যায় যে বলে 1 মাস সাবান দেওয়া যাবে না, সাবান ছাড়া চান করতে হবে। সন্ন্যাসী আছে মানে সন্ন্যাসী, আপনারা কি সন্ন্যাসী? হ্যাঁ, এটা সন্ন্যাসীর ক্ষেত্রে ইভেন এখন নিয়ম এতটাই আছে এখানে, যদিও সব নিয়ম পালন করা সম্ভব হয় না, তবে নিয়মের মধ্যে এরকমও আছে যে আমাদের এখানে বিছানায় শোয়া যায় না। আমরা বেশিরভাগ ক্ষেত্রে মেঝেতে শুয়ে থাকি, মানে নিচে নিচে মাটিতে বা মেঝেতে শুয়ে থাকি। এটা হচ্ছে এই পূজার মধ্যে একটা নিয়ম, একটা সিস্টেম চলে আসছে। তো এরকম আরো অনেক নিয়ম আছে যেটা আসলে বলে শেষ করা সম্ভব না। অনেক নিয়ম আছে। আর এটা যেহেতু হাজরা খেলার এটা কত বছর ধরে আর কি হয়ে আসছে? এটা মানে সত্যি কথা বলতে কি, এটা আসলে কোনো শুরু নাই। ঠিক আছে, শুরু বলতে যে আমরা একটা নির্দিষ্ট সময় জানবো, এটা না হলেও আপনার 5 থেকে 6-7 হাজার বছর ধরে চলে আসছে। আমাদের হিন্দু ধর্মের যতগুলা সিস্টেম আছে, যতগুলা পূজা আছে, এটার যদি আপনি আদি খুঁজতে যান, আপনি এটা আমাদের অস্তিত্ব খুঁজে পাবেন না। ধরতে গেলে অনেক হ্যাঁ, মানে অনেক প্রাচীন। শ্রীকৃষ্ণ মানে রাম যুগ থেকে হয়ে আসছে। তো আপনার নাম দাদা? আমার নাম বিশ্বজিৎ। আপনার? সৌরভ। ওনাদের সাথে কথা বললাম, তো যারা আমাকে ছিলেন তারা সবাই আমাকে ইয়ে করতেছে। তো আমি আবারও ওই সেম পজিশনে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি পুজো। তো আমার কাছে বেশ লাগতেছে। ওই পাশে যাবো এখন, ওই পাশে অনেক মানুষ হয়েছে। এখন 8:10 বাজছে, তো আর 20 মিনিটের মতন পূজা হবে, পূজা হয়ে তারপরে শেষ। তো এখানে যারা আসছে আজকে মানুষের ভিড়। এখানে যে বড় পূজাটা হয় আমি সেখানে যাব, সেখানে যাই গাইস আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেখানে একবার গেছিলাম, ভালো করে ভিডিও করতে পারি নাই, মানে অনেক মানুষ। মানে এখানে যে পূজা হচ্ছে যতগুলা, তার মধ্যে
হচ্ছে সবগুলো আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই সন্ন্যাসীরা নমস্কার। এখন সামনে যেটা আছে সেখানে যাবো। বাবার আজকে যে পুজোটা করছে এটা হয়ে গেলে যারা সন্ন্যাসী আছে যারা এটা মানে তারা 1 মাস নিরামিষ খাবে, তার মধ্যে তারা 1 মাস সাবান লাগাইতে পারবে না আর বিছানায় ঘুমাইতে পারবে না। তো সামনে যে আরেকটা আছে ওইটা আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখতে পাচ্ছি অনেক ভিড়, যাওয়ার পরিবেশ নাই। পুজো শেষ হয়ে গেছে, এটা পুজো শেষ হয়ে গেছে। ও পুজো শেষ হয় নাই, এখন হচ্ছে। এখানে সবাইকে প্রসাদ বিতরণ করছে। আমি আরেকটা দেখছি ওটা আমাদের যে পাড়ার মন্দিরটা আছে ওটা। আমি এখন আরেকটা যে সামনে আছে ওইখানে যাব, প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখাবো গাইস। আর ভিডিওটা আমি শেষ করে দেবো, তাই অনেক টাইম হয়ে গেছে, কিছুক্ষণ পর পুরো শেষ হয়ে যাবে। সামনে যে আরেকটা আছে ওইখানে যাচ্ছি। হর হর মহাদেব। সব শিব পাগল। তো যাই হোক, আমি এখন এই যে এখানে আসলাম, এখানে এটা পুরো করছে সবাই। দাদা নমস্কার, বলছি আপনারা কোথা থেকে আসছেন? সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির যুগিপাড়া। সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির যুগিপাড়া। যুগিপাড়া সিদ্ধেশ্বরী কালী মন্দির। প্রসাদ বিতরণ শুরু করে দিচ্ছে। এর প্রসাদ পাওয়া যাবে দাদা? দাদা নমস্কার, একটু প্রসাদ পাওয়া যাবে? বাবার কাছে আসছি, প্রসাদ তো খাওয়াই লাগে। আমাকে অল্প দিলে হবে। সবাইকে প্রসাদ দিচ্ছে, অল্প দেন, অল্প অল্প। একটা কলা বা পেয়ারা দিলে হবে। পুজো করা প্রসাদ খাচ্ছি, তো বেশ ভালো লাগছে। এখানে আরেকটা পাত্র এখানে আসলাম। দাদা কথা বলা যাবে? বলছি আপনারা কোথা থেকে আসছেন? জয়কালীবাড়ি। জয়কালীবাড়ি, পাবনা শহরের যে জয়কালীবাড়ি মন্দির ওইখান থেকে। এখানে অনেক মানুষ, এখান থেকে সামনে যেটা আছে, আর এটা আসছে হলো পাথরতলা থেকে। এই রবির ভাই আসেন।
গাইস এটা আসছিল মাঠপাড়া থেকে এই পাট ঠাকুর। আমরা সম্পূর্ণটা ক্লিয়ার করছি। ওই মাথার শুরু করছিলাম বসছে সবগুলো গাইস দেখাইছি। তো এখন আর কিছুক্ষণ ভিডিও করে শেষ করে দেবো। আর যেহেতু 8:06 শেষ হয়ে যাবে, তো শেষ হলে আমার ভিডিও শেষ করে দেবো। আপনারা ভিডিওটা উপভোগ করার দেখতে থাকুন। Guys, কিভাবে পূজা করতেছে তারা, এই জুম করো। তো দেখে আমার অনেক ভয় লাগতেছে যে করতেছে। কমাইতে পারি। আমি দাদাকে অনেকক্ষণ ধরে খুঁজতেছিলাম। তুমি দেখেছো ভিডিও করলে, আমি আপনাকে দেখি না, এখন আপনাকে দেখি। দাদা আপনার কাছে অনেক কিছু জানার আছে এই দাদাগুলো সন্ন্যাসী ঠাকুর। আমার শিব ঠাকুরের মতো, আমি শিব ঠাকুরের মতো অনেক থাকে সুন্দর। পয়লা সবার পর থেকে এক মাস নিয়ম যেটা এক মাস বাড়ি থাকতে হবে, ঘর থাকতে হবে, সব ছেড়ে মন্দিরে আসতে হবে। সব কিছু ছেড়ে আসতে মন্দিরে থাকতে হবে, বিক্রি করে থাকতে হবে।
সন্ন্যাসীদের যেভাবে সন্ন্যাসীরা আর কি চলে সেরকমভাবে যারা এখানে সন্ন্যাসী আছে সেরকমভাবে ওরা ওই সন্ন্যাসীর মতো নিয়ম কারণ পালন করবে। তো অনেক কথা হয়েছে আর যেহেতু ভাষী শব্দ অনেক কথা বলতে পারছি না ভালো করে। তো রবির ভাই সব এখন আমাদের পাড়াতে পালা পালা ঠাকুর যারা আছে তাদেরকে আমি জিজ্ঞেস করবো যে তাদের কেমন লাগছে। নমস্কার, কেমন আছেন? লজ্জা করছে, আপনার কেমন লাগছে আজকে? ওই বলছে যে 1 বছর অপেক্ষা করে মানে গঙ্গা স্নানের জন্য হাতে খেলার জন্য। আমাদের মন্দিরের সভাপতি সবুজ কুমার, ওনাকে আমি কিছু জিজ্ঞেস করবো এই পূজার বিষয়ে। যে আপনারা যে পূজাটা করছেন চৈত্র মাসে, তো এই বিষয়ে কিছু আমি আপনার কাছে জানতে চাই। যে আপনারা সবাই পাবনা জেলায় ভোলান আছে, আমাদের এটা পুরাতন পূজা বাংলা আসামে করে আসছে। আমাদের চৈত্র মাসে এটা পূজা হয়। আজকে হয় কংগ্রেস আমরা করবো। আমাদের আছে খেলা আছে তো উনি বলছে যে এটা পূর্বপুরুষ থেকে তারা এখানে করে আসছে মানে যুগ যুগ ধরে। তো অনেকের সাথে কথা বললাম, অনেকে বলছে যে 5000 বছর হয়ে গেছে যে পুজোটা হচ্ছে। সামনে অনেকে আবার যাদের পুজো হয়ে যাচ্ছে তারা আবার চলে যাচ্ছে। এই পাশে ওই পাশে ওই পাশে ওই পাশে অনেক দেখতেই পাচ্ছেন। এই আমার বক্সের সামনে দেখা হয়ে গেল, সকাল থেকে আমার এই বক্স তৈরি করছি। ভালো আছি, আপনার কাছে আমি কিছু জানতে চাই। যেমন এই যে আপনারা প্রতি চৈত্র মাসে এই বিষয়ে আপনার হচ্ছে আমাদের বারোই চাঁদ বলা হয়। এটা গঙ্গা স্নান আজ থেকে 11 দিন আগে 12 দিন আগে আপনার ভগবান শ্রীকৃষ্ণ রাধা গোবিন্দ যে রংগুলা করেছিল, রং খেলেছিল, তাদের ধারাবাহিকতায় আজকে 12 দোল বলে প্রবাহিত আছে। এই 12 দোলে আমরা সবাই গঙ্গা স্নানে শিব পূজা করে থাকি, গঙ্গা স্নান করে থাকি এবং বিভিন্ন ধর্মীয় নিয়ম
মানে একটা সন্ন্যাসী যেভাবে রাস্তাঘাটে যেভাবে চলে সেই নিয়মটা 1 মাস এটা পালন করবে। সন্ন্যাসী যাই হোক, তারা নিরামিষ খাবে, তারা সুস্থ থাকবে, তারা মাথায় তেল দিবে না, খালি পায়ে হাঁটাফেরা করবে এবং পাট ঠাকুর নিয়ে বিভিন্ন হিন্দু সম্প্রদায় বাড়িতে ভিক্ষা থাকবে। সে ভিক্ষা থেকে নিয়ে আসে সারাদিন পর নিরামিষ নিরামিষ নিজের হাতে তৈরি করে সেটা একবেলায় খেতে হবে তাকে। এই করে আপনাকে 1 মাস পূরণ করে তাকে পূজাটা পালন করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার জন্য। তো গাইস, আপনারা শুনতেই পারলেন যে আমাদের উদয় মামার মুখ থেকে। তো এখানে যাদের কাছে আমি জিজ্ঞেস করেছি তারা সবাই একই কথা বলছে। তো আমরা যে বালা যে আছে, বালা ঠাকুর, তার সাথে কথা বলছি। এই হলো আমাদের বালা ঠাকুর। তো বালা ঠাকুরকে আমি কিছু জিজ্ঞেস করবো। উনি হলো আমাদের সন্ন্যাসীর গুরু। তো আপনার এই পুজোটা করেন, আপনার কেমন লাগে? আমাদের খুব ভালো লাগছে, এটা আমাদের সবাই আনন্দ করি, আনন্দমুখর দিন। আজকে বারণ স্থান ভালোই ধরুন, সবাইকে শুভকামনা। ও গাইস, কিছুক্ষণ পর দেখা হচ্ছে। গাইস, যেটা সেখানে যাবো। শিবের ভক্তরা যারা আছে, সন্ন্যাসী যেভাবে পলকি টানছিল, আমি তো দেখে আশ্চর্য হয়েছিল। আমাদের সন্ন্যাসী ঠাকুর, ওনাকে কিছু জিজ্ঞেস করবো যে আপনি যে প্রতি বছর পূজাটা করেন, আপনার কাছে কেমন লাগে? আমার কাছে লাগে যে আমি এতদিন পর আমার নিঃশ্বাসটা আমি ভালো করে নিলাম। কারণ চৈত্র পুজো আমার কাছে সব থেকে বড় পূজা, আমার মনের কাছে এটাই মনে হয়। আমি হলো কত আগে থেকে আমি নিজে পুজোতে নেমেছি, আমার এটা আমি বলতে পারবো না। আমি অনেক ছোটো থেকে মনে হয় বাবার সাথে অনেক ছোটবেলা থেকেই পুজোটা হ্যাঁ। করেন। তো যতদিন ঠাকুর পড়াবে ততদিন করার ইচ্ছা আছে। আর হার মহাদেব, জয় শিবশঙ্কর। তো guys, উনি বলছে যে ছোটবেলা থেকে যে পুজোটা করে আসে। তো ওনার কাছে এটা আমরা আজকে যে পুজোটা করলো, সে যে 1 মাস যে মানে নিয়ম আছে নিরামিষ খাবে। তো উনি বললো যে তার কাছে মানে অনেক ভালো লাগে এই একটা মাস, চৈত্র মাস। তো গাইস, আমরা সামনে যাবো, চলে যাচ্ছে পুজো শেষ। তো এখন আমি ভিডিওটা শেষ করে দেবো। যেহেতু সকাল 5টার দিকে ঘুম থেকে উঠছি, উঠে ফ্রেশ হয়ে তারপরে এই জুবলি র্যাঙ্কে আসছি। তো আমার কাছে এটা ফার্স্ট টাইম দেখা। তো আমার কাছে অনেক ভালো লাগলো যে আজকের যে পুজোটা। আর চৈত্র মাসে আপনার হাজরা খেলা, কাটা ভাঙা ইত্যাদি যা যা হয় আমি সব এবার ব্লগে দেখাবো। তো গাইস, আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার নতুন ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।